যে কি আলসা রোগে ধরছে আমি নিজেও বুঝি না। প্রতিদিন ভাবি যে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ব্লগ ভিডিও দিব, ওই যে আলসামির কারণে আর কোনো কিছুই করা জীবনে এত আলসামি করলে কি কোনো কিছু করতে পারবো? আপনারাই কোন তো, মানে কি বলবো, কোনো কিছুই বলার নাই। যাই হোক, আজকে আলসামি টালসামি বাদ দিয়ে যে একটা ব্লগ ভিডিও, আজকের ভিডিওটা একদম দুপুরে রান্না বাড়া দিয়ে শুরু করছি। এই যে আমার পরানের স্বামী আবার গত রাত্রে এই লেয়ার মুরগিটা নিয়ে আসছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইভাবে। ওর নাকি আবার শীত ধরছে, তাই জন্য একটু ছাকা চুকা দিয়ে নিতে। কি বলবো আর মজার কথা, এই যে ওরা পোড়াইতেছে পুরা পুরা গন্ধটা যে আমার কি ভালো লাগে, মানে এইটাও কি ভালো লাগার কোনো জিনিস হলো কোন তো? মানে আমার আজব আজব জিনিস ভালো লাগে, আমি বুঝি না। মুরগিটারে আমি সুন্দর মতো ধুইয়া পরিষ্কার করে কাটাকুটা নিছি। কাটাকুটা কিন্তু দেখাই না, কাটাকুটা দেখতে গেলে কিন্তু আপনারা আবার আরেকটা যুদ্ধ দেখতে পারতেন। এই কিছুদিন আগে যুদ্ধ করে দেশটা স্বাধীন করছে, তাই জন্য আর যুদ্ধটা দেখাইলাম না। আমি যে যুদ্ধ করে মুরগিটা কাটছি সোজা একবারে রান্না করতে চলে আসছি। তো যাই হোক, মুরগি রান্না করার জন্য যেই সব মশলা দেওয়া লাগে সব মশলা টসলা দিয়ে নিলাম আমি। দিয়ে এখন মাংসগুলারে সুন্দর মতো কষিয়ে নেবো, ঠিক আছে? এই সুন্দর মতো মাংসটা কষানো হইতে থাকুক, এই দিক দিয়ে আমি কিন্তু আবার ডালটাও বসিয়ে দিতেছি। এই তো ডালগুলা সুন্দর করে ধুয়ে নিছি, ধুয়ে নেওয়ার পরে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিতেছি, লবণ আরও দিয়ে দিতেছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর হচ্ছে গিয়ে আদা রসুন জিরা বাটা দিয়ে একদম প্রেশার কুকারে বসিয়ে দিতেছি। আমি সব সময় এরকম করে ডাল রান্না করি ফাঁকিবাজি ভাবে, ঠিক আছে? প্রেশার কুকারে হইতে কিন্তু ডাল একদমই সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, খুবই অল্প সময় লাগে। যাই হোক, এই যে পাশে আমি এখন পানিটা দিয়ে ডালটা বসিয়ে দিব। ওই দিক দিয়ে ডালটা হইতে হইতে এই যে দেখেন এইদিকে কিন্তু আমার মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। যেটা করবো আমার খুবই প্রিয় একেবারে পছন্দের আলু দিয়ে দিব, ঠিক আছে? মাংসের মধ্যে আলু যে আমার এত ভালো লাগে যা বলার। আলু ছাড়া মাংস রান্না করলে মনে হয় যে আমার কাছে মাংস রান্নাটা অসম্পূর্ণ রয়ে গেছে, এইরকম একটা ব্যাপার স্যাপার। যাই হোক, এই যে আমি এখন আলুগুলা দিয়ে আর একটু সুন্দর মতো কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে একেবারে ঝোল দিয়ে দিব। আর ঝোলের জন্য যে পানিটা দিব, ওই পানিটা কিন্তু আমি গরম করে নিছি, ঠিক আছে? পানিটা গরম করে নিলে কি হয়, মাংসটা খাইতে একটু বেশি মজা হয়। তো এই যে তারপরে আমি কি করতেছি, গরম পানি দিয়ে সুন্দর মতো লাড়াচাড়া দিতেছি। আমি কিন্তু আবার কারো পুরানো ছবিতে লাড়াচাড়া দিতেছি না, কেউ কিন্তু আবার বললে না যে পুরানো ছবিতে এসে লাড়াচাড়া দিতেছে। আমি কিন্তু আমার তরকারির মধ্যে লাড়াচাড়া করতেছি। এই যে দেখেন, লাড়ালাড়ি করতে করতে কিন্তু এর মধ্যে কিন্তু আমার এই যে ডালটা হয়ে গেছে সুন্দর মতো। তো ডালটার এখন ঘুটানাটা কইরা এখন ডালটারে বাগার দেওয়ার জন্য যে এখানে আমি তেল দিতেছি, দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটু সুন্দর কালার করে ভেজে নিব। যখন একটু সুন্দর কালার একটা চলে আসবো, তখন একটু গোটা জিরা দিয়ে ডালটা এর মধ্যে ঢেলে দিব, ঠিক আছে? ঢেলে দিলে একদম ডালটা কিন্তু আমার রেডি হয়ে যাব। তো যাই হোক, ডালটা আমি সুন্দর মতো বাগার দিয়ে নিচ্ছি। এখন আমি লাল শাক রান্না করবো, তো এই জন্য আমি শাকগুলাকে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিছি। তো তারপরে এই যে এখন শাকগুলারে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে শাকটাকে আমি বসিয়ে দিলাম। এর মধ্যে আমার তরকারিটাও হয়ে গেছে। এখন 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে দিতেছি একটা সুন্দর একটা ফ্লেভারের জন্য, যাতে করে তরকারি থেকে একটা সুন্দর একটা গন্ধ আসে। এই যে আমি আবার ভাজা জিরাও দিয়ে দিতেছি, ভাজা জিরার গুঁড়া দিলেও কিন্তু তরকারিটা খেতে অনেক মজা হয়। তো যাই হোক, ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি তরকারিটা আর একটু লাড়াচাড়া করে নিয়ে এই তো আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে ভাতটাও বসিয়ে দিচ্ছি। তো এইদিকে যে দেখেন আমার শাকটাও হয়ে গেছে, শাকটাকে আমি এখন বাগার দিয়ে নিতেছি। তো আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্ত। তো যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।